আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ক্যান্ডেলস্টিক সাইকোলজির মাস্টার ক্লাস শিখাবো এবং আজকে আলোচনা করব 5টি ক্যান্ডেলের মাধ্যমে আপনারা কিভাবে মার্কেটে এন্ট্রি এবং ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা প্রপারভাবে বুঝতে পারেন। আজকের ভিডিওটা সেটা নিয়েই আলোচনা করব। আমাদের অনেক ক্যান্ডেলের প্রয়োজন নাই, অনেক ক্যান্ডেলের সাইকোলজির দরকার নেই। আমরা শুধুমাত্র 5টা ক্যান্ডেল চিনা থাকলেই, 5টা ক্যান্ডেলের সাইকোলজি জানা থাকলেই আমরা মার্কেটে যে কোনো জায়গায় এন্ট্রি নিতে পারবো। হতে পারে সেটা বাইনারি, হতে পারে সেটা ফরেক্স, হতে পারে সেটা ক্রিপ্টো। সো চলেন আমরা আসলে চলে যাই সরাসরি স্ক্রিনে। আচ্ছা, আমরা প্রথমেই দেখার চেষ্টা করব যে ক্যান্ডেলের নাম কি। আমি একদম বেসিক থেকে শুরু করতেছি যাতে করে আপনাদের খুবই ইজি হয় এই মার্কেটটাকে সুন্দরভাবে। আজ পর্যন্ত কেউ কোনো দিন এইভাবে করে আপনাদেরকে বুঝায় নাই। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাবো এবং মার্কেটটা আপনাদের করে দিব ইনশাল্লাহ, কথা দিলাম। সবাই ভিডিওটা বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশে থাকবেন। আচ্ছা, প্রথমত আসি আমরা ক্যান্ডেলের নাম। আমরা মার্কেটে দুই ধরনের ক্যান্ডেল দেখতে পাই। প্রথমত আমরা দেখতে পাই একটা গ্রিন কালার ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা এরকম কালার হয়। আমরা সেকেন্ডলি দেখতে পাই একটা রেড কালার, যেটা এরকম দেখতে লাল হয়। তাহলে এখন আমাদেরকে আগে বিশেষভাবে জানতে হবে ট্রেডিংয়ের ভাষায় এই দুইটা ক্যান্ডেলের নাম অ্যাকচুয়ালি কী। প্রথমত যদি আসি আমরা গ্রিন কালার ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল। বুলিশ মানে বাইং ক্যান্ডেল। বুলিশ শব্দের অর্থ হচ্ছে বাই বা উঁচু জায়গা। সো এটার নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল। বেওয়ারিশ দ্যাট মিনস সেলিং ক্যান্ডেল। আমরা এই লাল কালার ক্যান্ডেলটাকে বলবো সেলিং ক্যান্ডেল। এবার এটার উপরে উইক থাকতে পারে, নিচে উইক থাকতে পারে, ম্যাটার করে না, আমরা জানবো, আস্তে আস্তে জানবো। তো আমরা কি পাইলাম, এটা হচ্ছে সেলার বায়ার ক্যান্ডেল, যেটা হচ্ছে সবুজ কালার দেখতে হয়, বুলিশ ক্যান্ডেল। আর এটা হচ্ছে বেওয়ারিশ মানে সেলিং ক্যান্ডেল, সেল ক্যান্ডেল, যেখান থেকে সেল শুরু হয় সেটাকে সেলিং ক্যান্ডেল বলা হয় বা বেওয়ারিশ ক্যান্ডেল বলা হয়। ওকে, আমরা এবার দুইটা ক্যান্ডেলের সাইকোলজিটা আস্তে আস্তে ধরার চেষ্টা করব। তবে আমরা প্রথমে আসি বায়ার ক্যান্ডেলের একটা সাইকোলজি। বায়ার ক্যান্ডেল কোথা থেকে কি হয় আমরা একটু দেখার চেষ্টা করি। বায়াররা সবসময় নিচ থেকে বাই করে আর সেলাররা উপর থেকে সেল করে। দ্যাট মিন্স আমরা একটা ক্যান্ডেলের ভিতরে 4টা জিনিস খুঁজে পাবো। কীরকম, এই ওপেন হলো, মার্কেট ওপেন হয়ে উপরে গেল, একটু নিচে নামলো। এই ক্যান্ডেলটা ওপেন হওয়ার শুরুতে একটু নিচে নামছিল, দ্যাটস ওয়াই এখানে কারা নামাইছিল, সেলাররা নামাইছিল। তাহলে সেলাররা যদি এখানে নামায় থাকে তাহলে এতটুকু জায়গার দুর্বলতা কার, এটাকে সেলারের উইক বলতে পারি আমরা, তাই না? কিন্তু এখান থেকে যেহেতু সেলাররা থাকতে পারে নাই, দ্যাট মিন্স এই জায়গাটা কার, বায়ারের। তার মানে এই দুর্বলতাটা কার ছিল, কে এখানে থাকতে পারে নাই, সেলার থাকতে পারে নাই। তাহলে এটাকে আমরা বলতে পারি মার্কেটের লোয়ার লো বা লো, অ্যান্ড এটাকে আমরা বলবো হচ্ছে মার্কেটের ওপেনিং প্রাইস, এবং যেখানে মার্কেট ক্লোজিং দিছে সেটাকে বলবো ক্লোজিং প্রাইস, এবং এটাকে আমরা বলতে পারবি হাই, ক্যান্ডেলের হাই। এটা হচ্ছে ক্যান্ডেলের লো, এটা ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, এটা ক্যান্ডেলের কি ক্লোজিং প্রাইস, এবং এটা কি ক্যান্ডেলের হাই। ওকে, ক্যান্ডেলের হাই। আমরা তাহলে সেমভাবে সেলার্সের ক্যান্ডেলটা একটু ড্র করে ফেলি। সেলার্সের ক্যান্ডেলের ক্ষেত্রে কি হবে, ওই সেম, যখন আমাদের কোনো ক্যান্ডেলের দুর্বলতা তৈরি হবে, এই যে নিচের এই জায়গাটাকে আমরা বলবো হাই, এবং এখান থেকে আমাদের বলবো ওপেনিং প্রাইস, আর এটা হচ্ছে আমাদের মার্কেটের লো, তাই না? তাই তো, এরকমই তো। ওকে, আমরা একটু দেখার চেষ্টা করি। ক্যান্ডেল ওপেন হয়ে উপর থেকে নিচের দিকে নামছে, তাহলে এই সেলার ক্যান্ডেলটার হাই কোথায়? সেলার ক্যান্ডেলটার হাই এই দিকে, আর এই ক্যান্ডেলটার লো কোন দিকে? এই দিকে। এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে সেলার্সের ক্লোজিং প্রাইস। ভুল করা যাবে না। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন। আচ্ছা, টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো, যেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার সাথে সরাসরি প্রতি মাসের 10 তারিখে ক্লাস যদি করতে চান, একদম অ্যাডভান্স এন্ট্রি নেওয়া থেকে শুরু করে সব কিছু মার্কেটে প্রফিটেবল হওয়ার জন্য, প্রফেশনাল ট্রেডার হওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। ওকে, আমরা এবার ক্লাসে ফিরে আসি। আমরা দুইটা জিনিস এখানে শিখলাম, সেলার্স ক্যান্ডেলের ওপেনিং, ক্লোজিং, এবং যেই মাথাটা থাকে এটা হচ্ছে দুর্বলতা। যে কোনো ক্যান্ডেলের দুর্বলতা থাকে আমরা শেখার চেষ্টা করলাম, ওপেনিং, ক্লোজিং, হাই অ্যান্ড লো, দিস ইজ ওকে। আচ্ছা, এবার আমরা চলে যাব মার্কেটের মধ্যে
3 নাম্বার অপশন যেটা সেটা হচ্ছে 5 ক্যান্ডেল, 5 ক্যান্ডেলস্টিক সাইকোলজি, যেটা আমাদের ট্রেডিং জার্নিটাকে আরও স্মুথ এবং সহজ বানায় দিবে। আমরা একটু দেখার চেষ্টা করি। আমি এখানে 5টা ক্যান্ডেল ড্র করব, আপনারা একটু দেখবেন। 1 নাম্বার ক্যান্ডেল, দেন 2 নাম্বার ক্যান্ডেল, অ্যান্ড দেন 3 নাম্বার ক্যান্ডেল, যেই ক্যান্ডেলটার আমাদের আপার এবং লোয়ার উইক সেম সেম থাকবে, অ্যান্ড দেন 4 নাম্বার ক্যান্ডেল যেটা একটা ইনডিসিশনাল অথবা ডোজি ক্যান্ডেল, দেন লাস্ট ক্যান্ডেল ইজ, আমরা আস্তে আস্তে এবার নামগুলো পড়বো ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, আমরা সেলার্সে বায়ার্সেরটা আগে দেখি, দেন সেলার্সেরটা দেখবো। ওকে, আচ্ছা, আমরা একটু সাইকোলজিটা দেখার চেষ্টা করি। একটা ক্যান্ডেল, একটা বায়ার ক্যান্ডেল ওপেন হয়ে উপরের দিকে উঠছে, এই পর্যন্ত উঠছে, ওঠার পরবর্তীতে সেলাররা প্রেশার দিয়ে এই পর্যন্ত এসে এটার ক্লোজিংটা এখানে করছে। তাহলে আমরা কি বুঝতে পারি এই ক্যান্ডেলটার ধারা? এই ক্যান্ডেলটা ওপেন হয়ে এখান থেকে শুরু হয়ে উপর দিকে গেছে, এখানে স্টেবল করতে পারে নাই, সেলাররা আসছে। তার মানে আমি যদি আপনাদেরকে সহজভাবে বুঝাইতে চাই যে আপনি একটা দোকানে গেছেন, আপনার একটা টি শার্ট অথবা শার্ট পছন্দ হয়েছে, সো সেক্ষেত্রে আপনি ওই টি শার্টটা হাত দিয়ে ধরলেন, দাম জিজ্ঞেস করলেন, দাম লেখা থাকলে আপনার বাজেটে না মিললে আপনি চলে আসবেন। দ্যাট মিনস একটা বায়ারের ক্যান্ডেলের ভিতরে সেলাররা প্রেশার ক্রিয়েট করছে, নট অনলি সেলাররাই আছে। এই জায়গাটাকে আমরা বলবো তাহলে এরকম কোনো ক্যান্ডেল দেখতে পেলে দিস ইজ বায়ার ক্যান্ডেল বাট সেলার ইন্টারেস্ট, সেলাররা ইচ্ছা পোষণ করছে এই জায়গায় আসার জন্য। ক্লিয়ার? ওকে, দেন আমরা যদি এই ক্যান্ডেলটা থেকে দেখতে পাই, একটা ক্যান্ডেল ওপেন হয়ে এখান থেকে ওপেন হয়ে এইটুকু জায়গা থেকে ওপেন হয়ে এখান পর্যন্ত নামাই ফেলছে। কারা নামাইছে? একটা ওপেনিং ক্যান্ডেল থেকে। যদি একটা ক্যান্ডেলের ওপেনিং থেকে, বায়ার্সের ওপেনিং পজিশন থেকে যদি কোনো ক্যান্ডেল একটু বেশি নিচের দিকে চলে আসে, সেক্ষেত্রে সেটা সেলার্সের পজিশন হয়ে রেড কালার হয়ে যায়। এবার রেড কালার ক্যান্ডেলটা এই পর্যন্ত এসে টিকতে পারে নাই, এইভাবে চাইপা বায়াররা আবার কি করছে? আপের দিকে নিয়ে গেছে। দ্যাট মিনস এখানে আমরা বলতে পারি যে দিস ইজ বায়ার অ্যাক্টিভ ক্যান্ডেল, দ্যাটস ইট, এর বাইরে আর কিছুই না। ওকে, এই ক্যান্ডেলটা বায়ার অ্যাক্টিভ ক্যান্ডেল। দ্যাট মিনস এবার আমরা যাচ্ছি এখান থেকে, এই ক্যান্ডেলটা, একটা ক্যান্ডেল ওপেন হয়ে নিচের দিকে নামছে, দেন উপরের দিকে উঠছে, এখানে স্টে করতে পারে না, এখানে ক্লোজিং। তাহলে এটা হচ্ছে মার্কেটের ওপেনিং পজিশন, এটা ক্লোজিং, এটা লো, এটা হাই। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি দুনো পাশে উইক সমান, একটা ক্যান্ডেলের দুই পাশেই দুর্বলতা সমান, কিন্তু বডিটা একটু হেলদি আছে। দ্যাট মিনস দিস ইজ আ পাওয়ার ক্যান্ডেল, দিস ইজ বাইং পাওয়ার ক্যান্ডেল। এতটুকু মনে রাখেন, তাহলেই চলবে। খাতা কলম নিয়ে বসতে হবে, না হলে জীবনে কিছু করা সম্ভব না, ট্রেডিং সেক্টরে তো ভুলেও না। আচ্ছা, এই ক্যান্ডেলটাতে যার কোনো ডিসিশন নাই, যার দুর্বলতা সব থেকে বেশি, সেই মানুষ কখনো উপরে উঠতে পারে না। তার মানে এই ক্যান্ডেলটার কথাও যদি বলি, যার দুর্বলতা বেশি তাকে আমরা ট্রেডিংয়ের ভাষায় বলবো ডোজি ক্যান্ডেল অথবা ইনডিসিশনাল ক্যান্ডেল। ওকে, দেন আমরা শিখবো দিস ইজ কল মারুবুজু ক্যান্ডেল, যার কোনো উপরে এবং নিচের দিকে কোনো উইক থাকে না, দুর্বলতা থাকে না, তাকে আমরা মারুবুজু ক্যান্ডেল বলে থাকি। দ্যাটস মিনস আমরা মার্কেটে যে দেখবো এগুলা কিভাবে ওয়ার্ক করে। আমরা এবার সেলারের ক্যান্ডেলগুলো একটু ড্র করি, সবাই একটু ধৈর্য সহকারে বসে দেখবেন। ভিডিওতে লাইক কমেন্ট করুন, কেউ কখনো এইভাবে বোঝা নাই, ট্রাস্ট মি, পুরো ওয়ার্ল্ড ওয়াইড দেখতে পারেন, কেউ কোনো দিন এভাবে বলে নাই। একটা সেলার্সের ক্যান্ডেল আসছে, এই পর্যন্ত আসছে, বায়াররা চাপ দিয়ে এখানে নিয়ে ক্লোজিং দিছে, তাহলে সেলাররা কতটুকু পর্যন্ত আসছিল? এই পর্যন্ত। দ্যাট মিনস এখানে কারা আছে? বায়াররা ইন্টারেস্ট শো করছে। তা যদি ইন্টারেস্ট না শো করতো, ইচ্ছা যদি পোষণ না করতো, তাহলে তো সেলার এতটুকুই থাকতো, কি তাই না? দ্যাট মিনস এখানে বায়াররা ইন্টারেস্ট শো করছে, ইচ্ছা পোষণ করছে এই ক্যান্ডেলে। এবার আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করি এই ক্যান্ডেলটার ক্ষেত্রে। একটা ক্যান্ডেল ওপেন হয়ে এতটুকু উপরে গেছে, দেন প্রেশার দিয়ে চাইপায়। তার মানে কি বোঝা যাচ্ছে? এখানে কারা আছে? বায়ার, সেলাররা আছে। দ্যাট মিনস বায়াররা উঠাইছিল, বায়াররা টিকতে পারে নাই, বায়ারের দুর্বলতা সেলাররা আবার ওভারকাম করছে। দ্যাট মিনস এটা সেলার অ্যাক্টিভ ক্যান্ডেল। এতটুকুই মনে রাখেন, তাহলেই চলবে। একটা ক্যান্ডেল ওপেন হয়ে, একটা ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়ে একটু উপরে গেলে ওটা সবুজ কালার হয়ে যায়, দেন প্রেশার দিয়ে চাইপা এই পর্যন্ত আসছে, দেন এখানে ক্লোজিং দিছে। তাহলে দোনো পাশে উইক সমান থাকলে সেটাকে আমরা কি বলতে পারি? সেলার্স পাওয়ার ক্যান্ডেল। দ্যাটস ইট, এর বেশি আর কিচ্ছু জানতে হবে না, সেলার্স পাওয়ার ক্যান্ডেল। ওকে, এবার আমরা জানার চেষ্টা করব কি মার্কেটের মধ্যে ডোজি অথবা ইনডিসিশনাল ক্যান্ডেল। ভাই কালারটা জাস্ট পরিবর্তন, কিন্তু ক্যান্ডেলের বিহেভিয়ার, ভাষা সেম। ওকে, এতটুকু মনে রাখেন, তাহলেই চলবে, ইনশাল্লাহ হয়ে যাবে। দেন লাস্ট ক্যান্ডেল ইজ, যার কোনো উপরে নিচে কোনো দিকে কোনো উইক নাই, দিস ইজ মারুবুজু ক্যান্ডেল। চলেন এবার আমরা একটু মার্কেটে যাই।
মার্কেটে যে আমরা একটু দেখার চেষ্টা করি যে এই ক্যান্ডেলগুলা অ্যাকচুয়ালি কিভাবে ওয়ার্ক করে। আচ্ছা, আমরা একটু দেখি, হ্যাঁ, যে এখান থেকে আমরা যেই ক্যান্ডেলগুলা শিখছিলাম সেই ক্যান্ডেলগুলা কি এখানে আছে কিনা, একটা জায়গার মধ্যে হইছে কিনা। আচ্ছা, একটু মিলাবেন, হ্যাঁ। আচ্ছা, আমরা কি শিখছিলাম এই ক্যান্ডেলটা একটা সেলার্সের ক্যান্ডেল, যার উপর দিকে আছে একটা খাতা কলম নিয়ে যদি বসে থাকেন তাহলে বুঝতে পারবেন এই ক্যান্ডেলটা কি সেলার অ্যাক্টিভ ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল ডাউন গেছে, ডাউন চলে গেছে। তার মানে এগুলো কিভাবে কাজ করাইতে হয় আমরা পরে জানবো, এখন না পরে জানবো, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা আরও একটা ক্যান্ডেল শিখছিলাম, যে ক্যান্ডেলটা কীরকম ছিল, একটা সেলার্সের বডি ছিল, উপরে কোনো উইক ছিল না, নিচের দিকে একটা ফাঁকা জায়গা ছিল। তাহলে এখানে কারা আছে, বায়াররা ইচ্ছা পোষণ করছে, তাই না। তাহলে আমরা যদি এখানে একটু দেখি, এই একটা ক্যান্ডেল, তারপরে এখানে যদি দেখি দোনো পাশে উইক সমান ক্যান্ডেল, দোনো পাশে উইক সমান ক্যান্ডেল পাইছি আমরা। তাহলে ক্যান্ডেল কিন্তু এগুলাই হয়, একটু উপরে উইকটা বেশি, নিচে উইক নাই অল্প। তাহলে এবার আমরা কি মিলাইতে পারবো মার্কেটে, আশা করা যায়। দেখেন তো এখানে এই জায়গায় বায়ার ক্যান্ডেলে উপরে উইক, তাহলে কারা এখানে ইন্টারেস্ট ইচ্ছা পোষণ করছে, কারা, সেলাররা। পরবর্তী ক্যান্ডেল সেল আসছে। আচ্ছা, আমরা আরও যাই, আরও একটু দেখার চেষ্টা করি যে ইনডিসিশনাল বা ডোজি ক্যান্ডেল মার্কেটে হয়, দোনো পাশে উইক সমান, দিস ইজ ইনডিসিশনাল ক্যান্ডেল, ইনডিসিশনাল ডোজি ক্যান্ডেল। এই যে আপার উইক, ডাউনে উইক, উপরে একটু কম উইক। সো আমরা কি পাচ্ছি মিলাইতে পারতেছি মার্কেটটাকে। একটু সুন্দরভাবে সবাই খাতা কলম নিয়ে বইছেন, আমি সিরিজ আকারে ভিডিওগুলো দিব ইনশাল্লাহ, সবাই শিখতে পারেন। আর যারা প্রফেশনালভাবে ট্রেডিং কোর্স করতে চান যোগাযোগ করতে পারেন। প্রতি মাসেই আমি ফ্রি থাকলে একটা কোর্স করাই, যেটাতে আপনারা চাইলে জয়েন হইতে পারবেন, ঠিক আছে। আর আশা করি আজকের ভিডিওটা দেখার পরে কাউকে যা বলতে হবে না যে রাকিব ভাই এই সবুজ কালার ক্যান্ডেলটার নাম কি, এটা কোথা থেকে ওপেন হয়। ভিডিওটা না বুঝলে বারবার দেখবেন একটা বায়ার ক্যান্ডেল কিভাবে ওপেন হয়, এবং এই যে চিকুন দাগগুলাকে কি বলা হয়, আমি কিন্তু বলে দিছি ভিডিওতে। সো আপনারা কেউই ধৈর্যহারা হবেন না, ভিডিও দেখেই ইনশাল্লাহ ট্রেডার হবেন। আর যারা প্রফেশনালি ট্রেডিং শিখতে চান যোগাযোগ করতে পারেন। আমার নাম রাকিবুল হাসান, টিকটকে আমাকে পাবেন ট্রেডিং নলেজ নামে, টেলিগ্রামে পাবেন ট্রেডিং নলেজ 166 লিখলে আমাকে পাবেন, অথবা ট্রেডিং নোজ লিখলে আমাকে পাবেন। আমি আমার টেলিগ্রামের সব ডিটেলস আমি কিন্তু ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিব, চাইলে যোগাযোগ করতে পারেন। ভাই ইউ আর বিকাম এ প্রফেশনাল ট্রেডার এবং প্রফিটেবল ট্রেডার, কন্ট্যাক্ট করতে পারেন। সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখতে পারেন রাকিব ভাই কেমন ক্লাস করায়, কেমন শেখায়। আই হোপ আজকের ভিডিওটা দেখে বুঝতে পারবেন পুরো ওয়ার্ল্ডের মধ্যে কেউ কোনোদিন ক্যান্ডেলিস্টিক সাইকোলজি এমনি শেখায় না, ট্রাস্ট মি, দেখতে পারেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করে রাখবেন এবং টিকটকটা ফলো দিয়ে রাখবেন নতুন বিশেষ জিনিসগুলো জানার জন্য, শেখার জন্য। ইনশাল্লাহ ভালো কিছু শিখাই দেবো। এতদিন যারা আপনারা শিখাইতে পারে নাই তাদেরকে বললেন যে এমন একজন মানুষকে পাইয়া গেছি, সে আমাদেরকে ইনশাল্লাহ ট্রেডিং শিখাই দিবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।